নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি দোল উপলক্ষে নদিয়ার শান্তিপুরে। তো এখানে বিশাল বড় বড় গোপাল ঠাকুর পুজো হয়। এই গোপাল ঠাকুরকে বলা হয় বড় গোপাল ঠাকুর। এখানে প্রচুর উপর গহনা পরে ঠাকুর রয়েছেন, হাতে নানান রকমের গহনা, গলায় কত রকমের হার, একদম সমস্ত রূপোর মুকুট, সব রূপোর গহনা। এবং এখানে শুধু তাই না, থালা বাটি অনেকে পুজো দিয়ে থাকেন, মানসিক করলে দিয়ে থাকেন। আর আমাদের ভাগ্য ভালো যে আমরা পুজোটাও দেখতে পেয়েছি। তো এরপরে চলে আসছি আমরা আর এক গোপাল ঠাকুরকে দেখতে। এই গোপাল ঠাকুরের তো আবার একদিকে সমস্ত রকমের ফল দেয়া, কলার কাঁদি, ডাবের কাঁদি, চিপস, তারপরে নানা রকমের বিস্কুট, চকলেট এইসব দিয়ে রাখা রয়েছে। আর একদিকে রয়েছে নানান রকমের মিষ্টান্ন, তার মধ্যে মিষ্টি, গজা, অনেক রকমের মিষ্টান্ন রাখা আছে। হাতে আবার ক্ষীরের সন্দেশ দেয়া আছে। এখানেও রূপোর টিকলি পড়ে আছে। এখানেও বাটি টাটি, রূপোর অনেক বাসন টাসন দিয়ে থাকে। মানসিক করা হয়, তখন মানসিক হলে দেয়া হয়। তা এইখানে আর এক গোপাল ঠাকুর দেখতে এসেছি। এই গোপাল ঠাকুরের আবার ডান দিকে রয়েছে নানা রকম মিষ্টান্ন, তার মধ্যে আবার মিকি মাউস করা। এটা খুব ভালো লাগলো দেখতে, সন্দেশ বা ছাঁচের করা হয়েছে। আর এর আবার বাম দিকে দেয়া হয়েছে ফল। তো এবারে দেখতে দেখতে এখনও প্রচুর ঠাকুর দেখা আমাদের বাকি। তা সবাই একটু ফুড কলাই কেনা হলো, ফুড কলাই কিনে খাওয়া হলো। আমি এই বোনঝি, এই আমার বোনঝি, ওর বাড়িতে এসেছি। বোনপো বউ, আমার দিদি, আমার ছেলে। তা এখন আমাদের ঠাকুর দেখা বাকি, তোমাদের দেখাবো আরও ভালো ভালো ঠাকুর। এবার চলে এসেছি, এই গোপাল ঠাকুর আবার এক পা তুলে বসে আছে, মনে হচ্ছে যেন একজন বাচ্চা বসে আছেন। তো এই গোপাল ঠাকুরেরও প্রচুর ফল টল দেয়া, মিষ্টি। আবার এই গোপাল ঠাকুর আবার বাবু হয়ে বসে আছেন, মাথায় পাগড়ি বাঁধা, হাতে লাড্ডু। মানে এক এক গোপাল ঠাকুর এক এক ভঙ্গিমায়। এই গোপাল ঠাকুর আবার এক পা ভাঁজ করে বসে আছেন, মানে কোনো গোপালের সাথে কোনো গোপাল মিল পাচ্ছি না। এই গোপাল ঠাকুর দেখছি রঙটাকে একটু চেঞ্জ করা হয়েছে। এরকম যে অসম্ভব অজস্র গোপাল পুজো হয়ে থাকে। এবং এরপরে আবার ওদের একটু ফুচকা খাওয়া হলো। আর নাতি নাতনিকে দেখো, দুইজনা ফুচকা ছাড়বে না, ফুচকা খাওয়ার কি ঘটা। আর একটা জিনিস দেখলাম এইখানে, এই যে বারান্দার মধ্যে গোপাল ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে জল মিষ্টি দিয়ে বসিয়ে রেখে দিয়েছে, যে যাতে ওরাও বাচ্চাদের মতন সব কিছু দেখতে পায়। ওখানে তো বেশিরভাগ বাড়িতেই গোপাল পুজো হয়ে থাকে। এরা আবার দোকানের মধ্যে গোপাল ঠাকুর রেখে দিয়েছে সাজিয়ে গুছিয়ে, এটা খুব ভালো লাগলো। তারপর টোটোয় করে উঠে আস্তে আস্তেও দেখি কত গোপাল ঠাকুর। এখানে আবার একটুখানি ধামসা মাদল দেখতে পেলাম। দেখার পরে আমরা বাড়ির দিকে রওনা হলো। আর নাতনি এখনও ফুড কলাই খেয়েই চলেছে। আর কি বলবো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা।